বাবা, ভালোই তো সঙ্গীত চর্চা হচ্ছে, শ্রোতাও জুটছে দেখা যায়। ভালোই আছেন দুলাভাই? তাই তো কই। তুই একটা আস্ত অসুর, তোরে কেটা সুর নিয়ে কথা কবার করছে? ঠিক আছে, আপনার সুর, শ্রোতা কিছু নিয়ে কোনো কথা কইতেছি না, কামের কথাটা কই। তোর সাথে আমার কোনো কাজের কথা নেই, তুই চলে গেলে আমি খুশি হই। না, চলে তো যাবো অবশ্যই, তার আগে সামান্য কয়টা সই দিয়ে দেন। তারপরে সারা জীবন মনের আনন্দে বিহালা বাজান, শ্রোতা নিয়ে সঙ্গীত চর্চা করেন, কোনো ডিস্টার্ব করবো না। এসব কি? ভুলে গেছেন, কইছিলাম না জমি হস্তান্তরের দলিল নিয়ে আসবো? আমার ভাগ্নের নামে সব সম্পত্তি লিখে দিছেন, এই মর্মে দলিল নিয়ে আইছি। নেন, সই করেন। চাইলে পড়ে দেখবারও পারেন। জুই, তুমি চলে যাও। জুই? বাহ, বড় সুন্দর নাম। তো এটা কি আসল নাম নাকি আপনার দেওয়া? তোমার আর কথা কথা মানা করছি। জুই, যাও। কি হলো, শুনতেছেন না? সই করেন। কি দেখতেছেন? আপনার সাওয়ালের নামে দলিল বানায় আনছি। সুর যদি আমার বেটা হয়ে থাকে তার দলিল বানানোর কি দরকার? ও তো এমনিতেই আমার সব সম্পত্তির ওয়ারিশ। ওয়ারিশ হইলেই তো আর হচ্ছে না। আপনি মরার পর আপনার ভাগ্নারা এসে সুরকে তো আর ওয়ারিশ মানবে না। তারা তো আপনার সম্পত্তির জন্য উৎপাইতে আছে। সুরের বয়স কত রে ভাদু? 18 হয় নাই, সে নাবালক। তার পক্ষে সবকিছু আমি দেখাশোনা করব, দলিলে এই মর্মে উল্লেখ আছে। তোর বোন আমাকে তালাক দিছিল কত বছর আগে, তোর মনে আছে রে ভাদু? আমার কিন্তু দিন গুনতি মনে আছে। 20 বছর হতে আর 11 দিন বাকি। ওইসব হিসাব করে কোনো লাভ নাই। সঞ্চারী নিজ মুখে আমারে যা কয়া গেছে সেইটাই আসল হিসাব। কোনো অশিলা খুঁজা কোনো লাভ নাই। দলিলে সই দান করছি। সই যদি না করি তো কি করব? সই আপনার করাই লাগবে। আপোষে করলে আপনারই ভালো। তা না হলে এই ভাদু যে কি করবার পারে, দুলাভাই আপনার কিন্তু সেটা জানা আছে। নান, সই দেন। তাকায় আছেন কেন? সই করেন, সই করেন।